সংসারের কাজ গুছিয়ে করাও একটা শিল্প। সংসার মানে সাজানো গোছানো একটা জায়গা, যা আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলেই পরিপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সংসারের মেয়েদের সকালে উঠেই সব কাজ করতে হয়। সকালবেলা নাস্তা বানাও, বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করো, আলাদা করে তাদেরকে আবার খাওয়াও, একে একে সবার কাজ গুছিয়ে দাও, তারপরে আবার রান্নার জন্য তড়িঘড়ি করো। সকলের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে ধোয়া পাল্লা করতে আসলাম। অনেক থালাবাটি এঁঠো হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে নিতে হবে। এগুলো পরিষ্কার করে নিতে নিতে ওদিকে দেখলাম আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আনলো। বড় একটি মাছ আনলো। মাছটি কিন্তু মাশাআল্লাহ দেখতে খারাপ না, ওই যে তাজা দেখেন লাফাচ্ছে কিন্তু মাছটি বড় দেখে আমি কাটতে পারছিলাম না। আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক হেল্প করে। মাশাআল্লাহ, আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুখী। আমার হাজবেন্ড মাছের আঁশগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছে, খুব সুন্দর করে এগুলো কিন্তু পরিষ্কার করে। সে অনেক কাজই জানে, যার জন্য আমার সংসারে অনেক বড় বড় কাজে আমার হাজবেন্ডই হেল্প করে, ছোট ছোট কাজগুলোই আমি করে থাকি। মাছটি কেটে কেটে দিল, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার পরিষ্কার করে মাছগুলো ভাগ ভাগ করে ফ্রিজে রাখলাম। তারপর কিন্তু কিছুটা মাছ রান্নার জন্য বসিয়ে দিলাম। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো যখন বেশ ভালোই ভাজা হবে এক পিঠ, তখন কিন্তু অন্য পিঠ উল্টিয়ে দেব। এভাবেই কিন্তু আমি হালকা করে মিডিয়াম আছে মাছগুলো ভাজি। বেশি কড়া করে ভাজি করলে আমার বাসায় কিন্তু চলে না। তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখছো তারা জানতে পারবে। মাছটি সুন্দর করে ভাজি করে আমি কিন্তু ওই পাশের চুলায় বসিয়ে দিলাম। এবার এই পাশের চুলায় আবার মুরগির মাংস রান্না করব। তোমরা আমরা যারা আগের ভিডিও দেখেছো তারা কিন্তু জানো আমার বাচ্চারা মাছ একদম পছন্দই করে না। প্রতিদিন তাদের জন্য মাংস আলাদা করে রান্না করতেই হবে। সেই জন্য আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, যাতে মাংসটা রান্না সুন্দর হয়। কারণ রান্নার আগে যত সুন্দর করে মশলাটা কষানো হবে, তরকারি হোক, মাছ হোক, মাংস হোক, তত সুন্দর লাগবে, এটা আমি মনে করি। তোমরা আপুরা কিভাবে রান্না করো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। মুরগির মাংসগুলো এবার মশলার ভিতর দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষানো যখন হয়ে যাবে, তখন হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। কিন্তু দেখো, হঠাৎ করে মনে পড়লো আমি সব মশলাই দিয়েছি, আদা রসুন দেইনি শেষে। তখন কিন্তু আমি এবার আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব। এভাবেই আমার মাংস রান্নাটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বড় একটা ঘুম দিয়ে উঠলাম। তারপরে বাচ্চা বায়না করলো, আম্মু বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি কেন ফুচকা বানাচ্ছ না? আসলে আমার ছোট বাচ্চাটা এই লুচিকে ফুচকা বলে, যাই আপনারা কিছু মনে করেন না। ওদের জন্য আবার এই লুচি বানাতে আসলাম। আবার সাথে বললো আম্মু রং চা দিও। ওই চুলায় আমি রং চা বসিয়েছি, এখানে আমি ফুচকা বাজতেছি। ফুচকাগুলো ভাজা হয়ে গেলে ওদেরকে পরিবেশন করে দেব। ওরা এগুলো খেতে খুবই পছন্দ করে। তবু বাসায় তৈরি করলে বেশ ভালোই হয়, কারণ বাহিরের খাবারগুলো কিন্তু অস্বাস্থ্যকর, যা বাচ্চাদের হজমেও সমস্যা করে এবং বাচ্চাদের পেটেও অনেক ধরনের সমস্যা হয়। তাই আমি যতটা সম্ভব বাসার খাবার দিয়ে বাচ্চাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এভাবেই কিন্তু আমার বিকেলটা খুব সুন্দরভাবে কেটে গেল। এপাশের চুলায় আবার নিমকির মতো কিছু একটা ভাজতে দিয়েছি, জাস্ট নিমকির মতো দেখাবে, একটু পাতলা রুটির মতো বেলে আমি ভাজ দিয়ে ভাজতেছি। এটা আবার আমার বড় ছেলে খুব পছন্দ করে। দুই ছেলের জন্য দুই ধরনের রান্না করতেছি। যাই হোক, ছেলেদের আবদার পূরণ করতে পারলে ওরা খুব খুশি। এভাবেই আমার দিনটা কাটলো, খুব ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। আপনাদের কার কার কিভাবে কাটলো এবং আমার ভিডিওটি কার কার কাছে পছন্দ হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।